তুমি জানো না তুমি কে আমাদের জন্য, ও জানো না কি করবো আমরা। বলো না তুমি কেন একটা পারমিশন দাও না, আমি কিন্তু কাউকে জানবো না, আমার যা হবে হবে, আমার দেখবার দরকার নেই। আমরা 3 ভাই, আমি মরে গেলেও চলবে, তোমার কিছু হলে আমি মরে যাবো। আমি আতঙ্কিত, বিচার চাই। মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রহিত বাম নেতা অনিল দাসের স্ত্রী। বিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন খড়গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীম দাস স্ত্রী সুস্মিতা দাস। গত সোমবার 30শে জুন সকালে শহরের খরিদা এলাকায় স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের হাতে প্রহিত ও নিগৃহীত হয়েছিলেন 66 বছর বয়সী বাম নেতা তথা আমরা বামপন্থী খড়গপুর সংগঠনের সম্পাদক অনিল দাস। খড়গপুর শহরবাসীর কাছে অবশ্য তিনি ভীমদা নামেই পরিচিত। প্রতিবাদী এবং পরোপকারী মানুষটি প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হওয়ার পর থেকে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। প্রতিবারের ঢেউ আছড়ে পড়েছে নাগরিক সমাজে। অভিযুক্ত বেবি কোলের বিরুদ্ধে হয়েছে দুটি এফআইআর। তার সত্ত্বেও ঘটনার 4 দিন পরেও গ্রেপ্তার হয়নি বিজেপি থেকে তৃণমূলে আসা দাপুটে নেত্রী বেবি কোলে। অনিল দাসের অভিযোগ তিনি অত্যন্ত প্রভাবশালী, পুলিশ প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তাকে গ্রেপ্তার করা হয়নি, তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সমাজ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাস। শুক্রবার এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সুস্মিতা দেবী বললেন, আমি এখন আতঙ্কিত, তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, সঠিক বিচার চাই। গত 30শে জুন তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন খলিদা লেভেল ক্রসিং এর ওখান দিয়ে, তখন বেবি কোলে তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তার কিছু আরো 3 জন মহিলা তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ক্রমাগত চপ্পল দিয়ে আঘাত করেন। এরপরে আমি এখন আতঙ্কিত এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে চিঠি দিয়েছি, কিন্তু তার সঠিক বিচার পাবো কিনা আমি ঠিক বুঝতে পারছি। রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ, চিঠি দিয়েছি, কি লিখেছিল? সঠিক বিচার চাইছি তার কাছে।